আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। এখন তো ইদানিং খুব টাইম মেনটেন করতেছি। সেই 9:30টায় বিছানায় চলে যাই 1 তারিখ থেকে। খাওয়া, ঘুম এগুলা খুব মেনটেন করতেছি। কারণ কিছু প্রজেক্টের জন্য না, আসলে নিজের লাইফের জন্যই। তো এটা মেনটেন করতে অনেক কষ্ট হয়। সকালে দেখা গেছে শুধু 4-5টা সিদ্ধ ডিম, কলা, দুপুরবেলায় ওটস, কিসমিস, কাঠবাদাম, বিভিন্ন ফ্রুটস, খেজুর-টেজুর দিয়ে দুধ দিয়ে হচ্ছে একটা মিক্সড খাবার। ওইটা একটু রেখে দিই, ওইটাই আবার সন্ধ্যা 6টার ভিতরে খাই। এটা হলো আমার খাওয়া শেষ। যাই হোক, আজকে যে ব্যাপারে আসলাম, ও আবার 6টায় ফজরের নামাজ পড়ে জিমে চলে আসতে আসতে আমার 7টা বেজে যায়। তো 7টা থেকে আমার স্টার্ট করে 9টা, 8:30 9টার মধ্যে আমি জিম করি টানা। খুবই ক্লান্ত থাকি। তো যে ব্যাপারটা আসলাম, বাংলাদেশ আপনার ওয়ানডে দল ঘোষণা করছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো 4 বছর পর মোসাদ্দেক সৈকত দলে ফিরছে। এটা ভালো হয়েছে। আমাদের বাঙালি না হুজুকে বাঙালি, এরা হচ্ছে কখন কার উপরে ভর করে ঠিক নাই। এই যে মোসাদ্দেক সৈকত, বিজয়, এদের কিন্তু আপনারা মানে আইপিএল মানে বিপিএল খেলতে দেয়নি আমাদের গভর্নিং কমিটি। কেন? সন্দেহবশত ওরা মানে বিপিএলে ম্যাচ ফিক্সিং করছে। ভাই, সন্দেহ করে এই ছেলেগুলাকে আপনি বঞ্চিত করলেন যারা খেলেই। আমি অ্যাক্টিং করি, আমার যদি অ্যাক্টিং করতে না দেন তাহলে খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। ঠিক ওদেরও একই অবস্থা, ওদেরও খারাপ লাগছে। তো ফাইনালি যেটা হচ্ছে, সৈকত 4 বছর পরে ফিরছে। এবং আরেকটা ইন্টারেস্টিং পরিবর্তন ছিল নুরুল হোসেন সোহানও কিন্তু অনেকদিন পরে ফিরছে। তো সোহান ফিরছে কার পরিবর্তে এবং সৈকত কার পরিবর্তে ফিরছে, সেটা হলো অঙ্কন আর হচ্ছে নাম কি, সাইফের আফিফের পরিবর্তে ফিরছে। অঙ্কন পর্যাপ্ত সুযোগ পায়নি, একটা ম্যাচ খেলছে, খুব খারাপ খেলে নেই, কিন্তু অঙ্কনকে আসলে অঙ্কন দলে থাকলে আসলে সুযোগ পেত না। তো অঙ্কনের পরিবর্তে নুরুল হোসেন সোহান খেলছে, ভালো হয়েছে। আর মোসাদ্দেক সৈকতকে নেওয়ার কারণ হলো স্পিনটা ভালো খেলে। দেখবেন 5টা বোলার আমাদের, 4টা পেসার, আমাদের তো পেস বিপ্লব, 4টা পেসার একটা স্পিনার নিয়ে খেলে, মিরাজকে নিয়ে খেলে, মিরাজ যেহেতু ক্যাপ্টেন। তো এর ভিতরে দেখা গেছে যে 3টা পেসারও মাঝে মধ্যে নেয়, মিরাজের সাথে দেখা গেছে অন্য একটা নাসুম বা তানবীর বা যাকে যাকে নেয়। এখন সৈকতকে নিলে হবে কি, একটা 6টা বোলার হয়ে যাবে। আর আমাদের মানে পেস ইউনিট তো দুর্দান্ত। শরীফুল বলেন, তারপরে হচ্ছে তাসকিন বলেন, তারপরে হচ্ছে নাহিদ রানা বলেন, এরা দুর্দান্ত খেলতেছে ভাই। এরা এখন টপ ফর্মে আছে, ওয়ার্ল্ডের সেরা পেস ইউনিট আমাদের। হ্যাঁ, মানে আর মুস্তাফিজের কথা নাই বললাম। আর ওপেনিংয়ে 3জন আছে, ভালো আছে, সৌম্য, আপনার তামিম এবং হচ্ছে সাইফ। তবে আমরা আমরা মাঝে মধ্যে ভুল করি, আমরা 3জনকে খেলাইতে চাই। 3জনকে খেলানো ঠিক না, যে কোনো 2জনকে খেলান। আর স্পেশালি আপনার মোসাদ্দেককে নেওয়ার কারণ হচ্ছে 6 নম্বর ব্যাটিংটা আসলে ইয়েকে দিয়ে হচ্ছিল না, মানে আফিফকে দিয়ে হচ্ছিল না। আফিফ আসলে মিডিল অর্ডার ব্যাটসম্যান, 3-4 নাম্বার, তাকে যদি 6 দেন তাহলে হবে। তো ফাইনালি আমাদের দলটা দুর্দান্ত হয়েছে এবং দুইটা চেঞ্জ যদিও অঙ্কন সুযোগ পায়নি, তাকে বাদ দেওয়া ঠিক হয় নাই। সাইফ আসলে ওর জায়গায় পাচ্ছিল না, সাইফ বলতে আফিফ 3-4 নাম্বার, ওকে 6 নম্বরে খেলাইতে হচ্ছিল। তো 6 নম্বরে বেস্ট চয়েস বাংলাদেশের এই মুহূর্তে হচ্ছে মোসাদ্দেক সৈকত, এবং মোসাদ্দেক সৈকত ভালোও করবে। এবং নুরুল হোসেন সোহান হয়তো সুযোগ পাবে না, কিন্তু দলে থাকাতে দলের টিমটা ব্যালেন্স হবে। তো ফাইনালি আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনশাল্লাহ জিতবো, বিশ্বাস করেন, এই বিশ্বাসটা আমার আছে। এবং আমরা ভালো খেলেই জিতবো। এবং আমাদের দলটা ওয়ানডে, T20 টেস্ট, আমরা এখন সুপার ফর্মে আছে। এবং যে প্লেয়ারগুলো নিচ্ছে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশে এই মুহূর্তে। ধন্যবাদ, ভালো থাকবেন, বাংলাদেশের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।